রমজান মাসে কেন জানি সারাদিন রোজা রাখার পরে কাজবাজ শেষ করে সন্ধ্যায় ইফতারির পরে আর বাহিরে যেতে ইচ্ছে করে না। কিন্তু আজকে কেন যাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার এই ব্লগ। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইশরাত শরীফ মুন্নি চলে এসেছি আপনাদের সাথে আমার আরেকটা ডেইলি ব্লগ শেয়ার করার জন্য। আর আজকের ব্লগে আমরা কোথায় যাচ্ছি সেটা জানতে পারবেন কিছুক্ষণ পরে। আর এই তো এখানে আমার দুষ্টু বুড়ি একদম রেডি টেডি হয়ে জুতো পরছে। আর যেহেতু আমি এখন আমার বাবার বাসায় আছি অস্থায়ীভাবে, মানে কিছু দিনের জন্য, তো টুকটাক আব্বুর কাছে তার নাতনির যা আবদার থাকে সেগুলো পূরণ করার জন্য আমাদেরকে যেতেই হয়। এই তো বাসা থেকে বের হয়ে রাস্তায় দাঁড়িয়ে আছি গাড়ির জন্য, কিন্তু সন্ধ্যার পরে এই এলাকাটা এতই নীরব হয়ে যায় যে গাড়ি পাওয়া যায় না। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে একটা অটো পেলাম। আজকে যদিও আকাশের অবস্থা তেমন একটা ভালো না, বাসা থেকে বের হওয়ার সময় দেখছিলাম যে খুব বিদ্যুৎ চমকাচ্ছিল। আর আজকে যাওয়ার উদ্দেশ্যটাই ছিল মেইন যে মুনতাহা এখানে আসার পরে অনেকদিন পার্কে যায়নি, তো সে পার্কে ঘুরতে যাবে। কিন্তু আনফর্চুনেটলি পার্ক সন্ধ্যার পরে অফ ছিল, যে কারণে আর আমাদের পার্কে যাওয়া হয়নি। তো ওখান থেকে চলে এলাম আমরা ফুচকা চটপটি খাওয়ার জন্য। আর এখানে খুব ফেমাস একটা হালিম আছে যেটা সবাই খুব পছন্দ করেন, ওটা খাওয়ার জন্য। তো এখানে এসে দেখলাম খোলা মাঠে এমনভাবে বিদ্যুৎ চমকাচ্ছিল, মানে দেখতে ভালো লাগছিল কিন্তু ভয় করছিল, মনে হচ্ছিল যেন এখনই বৃষ্টি নামবে। যদিও সারাদিনই এরকমের মেঘলা আবহাওয়া ছিল কিন্তু বৃষ্টি হয়নি, তো ওটা ভেবেই হয়তো বা বৃষ্টি হবে না, তাই আমরা নেমে পড়েছি। তো বেসিক্যালি আমরা এখানে এই কারণেই আসলাম, এই ঝড় বৃষ্টির রাতে। যাই হোক, এটা হচ্ছে শহীদ মিনার প্রাঙ্গণ। তো আমরা প্রথমে 1 প্লেট ফুচকা অর্ডার করলাম। 2 টেবিলে বসেছি, আম্মু একটাতে, আমি আর আমার হাজব্যান্ড একটাতে। তো এখানে ফুচকা অর্ডার দেওয়ার পরে আমরা খেতে শুরু করলাম। এর ভিতরেই দেখি যে টিপ টিপ বৃষ্টি শুরু হয়ে গেছে, আর তার সাথে বাতাস। তো যাই হোক, ছাতা টাতা নামিয়ে দিয়ে আমরা মনে করছি এরকমের টিপ টিপ বৃষ্টিই থাকবে, কিন্তু কিছুক্ষণ পরে শুরু হলো তুমুল এক ঝড়, মানে সব কিছু লণ্ডভণ্ড করার মতন অবস্থা। তো এরপরে আমরা এখান থেকে বসে না খেয়ে পার্সেল নিয়ে তাড়াতাড়ি করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। কিন্তু পার্সেল তৈরি হতে হতেও মানে এমন বৃষ্টি শুরু হয়েছে, আমরা তো রীতিমতো খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আব্বু কিন্তু আশেপাশে, মানে আব্বু অলরেডি গাড়ি ঠিক করার জন্য দৌড়ে চলে গেছে, আর আমরা পার্সেলের জন্য ওয়েট করছিলাম। তো এই তো মানে আবহাওয়া, চারপাশের এত জোরে বৃষ্টি আর সব কিছু খারাপ হচ্ছিল। অনেক দিন পরে আমরা বাইরে বের হয়েছি বাসায় যাওয়ার পরে, কিন্তু আজকেই এরকমের একটা সমস্যা শুরু হয়ে গেল। যাই হোক, সব কিছু তারপরও আমরা ঠিক মতন বাসায় আসতে পেরেছিলাম। সব কিছু তাড়াতাড়ি করে পার্সেল করে নিয়ে তারপরে হচ্ছে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিই। এই তো দৌড়ে গাড়িতে উঠলাম, কিন্তু গাড়িতে ওঠার পরে একদম টানা ঝুম বৃষ্টি শুরু হলো। মানে একদম পুরো ভিজে গিয়েছি আমরা সবাই গাড়ির ভিতরে, অটোর ভিতরে থাকার পরও আমরা একদম এক একজনের এক এক পাশ ভিজে নাজেহাল অবস্থা। তো এই দিনটা এইভাবেই পার করলাম। তো আপনাদের সবার রমজান কেমন কাটছে সেটাই জানাবেন, আর ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আর এই তো এইভাবেই বৃষ্টিতে ভিজে ভিজে আমরা বাসা পর্যন্ত পৌঁছে গেলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।